তুমি রাজি আছো? হ্যাঁ, কোনো কথা কয় না, ভালো কয় না, মন্দ কয় না। কারণ প্রেসিডেন্ট যখন কথা বলে ভালো বলে না, মন্দ বলে না। ভালো বললে কি হয় নাকি মন্দ বললে কি হয়, ঠিক কিনা? এমপিদেরকে বললেন, ও এমপিরা তোমরা শোনো, মুহাম্মদ তাকে আমি এখন জেলের ভিতরে দেওয়ার জন্য আইন পাশ করলাম, তোমরা কি খুশি না বেজার? কোনো কথা নাই। জিজ্ঞেস করলেন এই মন্ত্রীকে, তুমি কি খুশি না বেজার? কোনো কথা নাই। তার কারণ হলো প্রেসিডেন্ট এমন প্রেসিডেন্ট, সে যা বলে, অন্যায় বলুক আর ভালো বলুক, ওইটাই রাজি হইয়া যায়। এমন প্রেসিডেন্ট আমরা দেখছি কি দেখি না। ভালো হোক আর মন্দ হোক, এটা খাটুক বা না খাটুক, হ্যাঁ যেটা কইছে এইটাই। কষ্ট হইতেছে আপনাকে? আমার হয় না, আমার বন্ধন, আমার কি রে ব্যাপার, এত কষ্ট করে আইনটা পাশ করলাম, মুহাম্মদের জন্য শাস্তি দিয়া দিলাম জেল। জেল না, মুহাম্মদকে জেলের ভিতরে ঢুকাবো, তোরা তো আনন্দেতে লাফানের কথা ছিলি। তাকায় দেখে পাশের দেশের মেহমান, খবর কি? দেখে মেহমানের মন ভালো না। জিজ্ঞাসা করেন, পাশের দেশ থেকে আপনি এত কষ্ট কইরা আসলেন, মন খারাপ কেন? কয় হুজুর, আপনি যে আইনটা পাশ করছেন ঠিক করেন নাই। তার কারণ হলো মুহাম্মদকে আপনি জেলের ভিতরে যা রাখবেন। আপনি কি জানেন মুহাম্মদ কি মানুষ? মুহাম্মদকে মানুষ ভালোবাসে অন্তর থেকে। মুহাম্মদের প্রেম তার উম্মতের ভিতরে আছে। এই মুহাম্মদের উম্মতগুলি যখন দৌড়ায় জেলের তালা ভাঙবে, আপনারে মানবে, আর মাত্র একটা থুতু দিবে, আপনার তো গোসল হইয়া যাইবেই যাইবে, আপনার মন্ত্রীদেরও গোসল হইয়া যাইবে। এই ঠিক, কিন্তু আপনার রাস্তে পান কোন সময় জানি মোনাজাত দিয়ে হালাই, পুরো আয়াত কম না। কিন্তু দেখছেন কি কইতেছে? হুজুর একটা কাজ করলেন, কি একটা জেলের ভিতরে দিবেন, আপনি জেলের ভিতরে দিবেন। মুহাম্মদের উম্মত এমন উম্মত, মুহাম্মদের সৈনিক এমন সৈনিক, এই কোরআনের সৈনিকগুলো হলো এমন সৈনিক, তারা দৌড়াই আসবে জেলের কথা শুনলে, দৌড়াই আয়সা জেলের তালা ভাঙবে, আর একটুখানে থুতু বাইরে যাইবে। থুতু মারলে আপনার তো গোসল হবেই হবে, আপনার মন্ত্রীও গোসল হয়ে যাবে। হুজুর শুধু তাই নয়, আপনি মুহাম্মাদের উম্মতগুলিকে ঠিক খেপাইবেন না, মুহাম্মাদের উম্মত খেপাইবেন না। তার কারণ হলো এই, তারা যদি একটুখানে তাদের পবিত্র পাগুলি আপনার ভবনের মধ্যে দেয়, দেখবেন ভবন একেবারে ফাঁকি হয়ে গেছে। জিজ্ঞেস করা হলো, আবুল আহাব তাইলে তুমি খুশি না? কয় না, নাও বলবো না, হাও বলবো না, আমি চুপ। আমি কি? নাও বলে না, হাও বলে না, একেবারে চুপ। এইরকম চুপ আছে না নাই? বেগুনের কথা মনে পড়ে গেছে, 1 মিনিটে বললে দিই। প্রেসিডেন্ট খুব বেগুন পছন্দ করে। রাস্তা দিয়া যখন যাইতেছে, হঠাৎ করে দেখতেছে একটা নদী। এখন নদীটা পার হবে কেমনে? এই নদী পার হওয়ার জন্য সাঁকো নাই, নদী তো আসছে খেয়া, এই খেয়ার ভিতরে একজনে বেগুন লইয়ে উঠছে। আপনাদের এই দিক দিয়ে যে ঢাকা যায় যে রোডটা আছে না, ভৈরব দিয়ে ওদিকে গেলে ওইখানে দেখবেন সবজি তরকারি ওঠে, কথা ঠিক কিনা? তো প্রেসিডেন্ট জিজ্ঞাসা করতেছে, পাখি সব মন্ত্রী কি মন্ত্রী? পাখি সব মন্ত্রী যা কয় ওইটাই শোনে। এরকম ব্যাককল প্রেসিডেন্ট আছে না নাই? পাখি সব মন্ত্রীকে জিজ্ঞেস করছে, ও পাখি মন্ত্রী তুমি শোনো, এই যে বেগুন এত সুন্দর দেখা যায়, এই বেগুনে কি লাভ আর কি করে? কয় হুজুর লাভটা বর্ণনা করবো আমি। কয় লাভ হলো 1 নম্বর, এটা দিয়ে ভর্তা হয়, বেগুন ভর্তা খাইতে খুব সুস্বাদু, আর ইলিশ মাছ দিয়ে রানলে তো কথাই নাই, আর আপনি আরো খেতে পারবেন। বেগুনের চচ্চড়ি, এটা খাইলে তো নাস্তাই লাগে না, আর কি? আর বেগুন যদি পেট ভরিয়া কোনো ব্যক্তি খায়, তাইলে ওর ক্ষমতা যায় না। প্রেসিডেন্ট বলতেছে, এই ক্ষমতার জন্য কত বুদ্ধি করি, রাত্রে একবার, দিনে একবার, রাত্রে একবার, দিনে একবার, এই সেনাবাহিনী হত্যা করি, অমুকরে মারি, অমুকরে মারি, এই শাপলা চত্বর মারি, এমুকরে মারি, কথা ঠিক কিনা? আর তুই বলতেছিস যে বেগুন খাইলি হয়ে যায়। ঠিক আছে, আগামীকালকে আমার জন্য আর কোনো মেনু থাকবে না, মেনু হলো একটা, তার নাম যুবক, তার নাম বেগুনের ভর্তা, বেগুনের চচ্চড়ি, ইলিশ মাছ দিয়া বেগুন আর বেগুন, বেগুন দিয়া 70 পথ।
খাইছেও পেটসিরিয়ান একেবারে পেট ভইরা। 2 ঘন্টা পরেই তো পেট ফুলছে পেট, সেটা না হয় ওষুধ দিয়ে সারবে, চুলকানি যে উঠছে। এখন ডান দিয়ে চুলকায়, বাম দিয়ে চুলকায়, ডাক দিয়া কয় এই পাখি মন্ত্রী কই? পাখি মন্ত্রী দৌড়ে আইছে, ওপেন হার্ট সার্জারি করা মন্ত্রী, কথা বুঝেন নাই? সে কি আর ভালোভাবে চলতে পারে? কেন ডাকছে না বাকে? তুই বেগুনের যেই গুণ কইলি, আর এখন দেখতেছি বেগুনের সব বদগুণ। ঘটনা এটা করেন হুজুর, বেগুনের একটা বদগুণ আছে। কি কি বদগুণ আছে? বদগুণ হলো এই বেগুন খাইলে পেট ফুইলে ওঠে, এটা আর কমে না। বেগুন খাইলে শরীর চুলকায়, এটা আর থামে না। বেগুন খাইলে এমন অবস্থা হয় মাঝে মধ্যে ক্ষমতাও যায়। একটু আগে তুই বেগুনের সব গুণ কইলি, এখন কেন বদগুণ বলতেছো? কয় হুজুর আগের বার ছিল গুণ, এইবার হলে বেগুন। কথা ঠিক কিনা? আবুল আহাবের জিজ্ঞেস কর, কথা মনে আছে নাকি মোনাজাত দেব? আবার গাড়ি রেডি আছে, মনে আছে? আবুল আহাব, জি হুজুর। তুই দি ভালো মন্দ কিছু কর না? ভালো মন্দ বলা যাবে না, মন্ত্রিত্ব থাকবে না। এখন যত বুদ্ধি এই এমপিদের দেখেও নেয় না। আমি বানানো কথা বলছি না। সূরাতুল আনফাল 9 নম্বর পারা 30 নম্বর আয়াত, তাফসিরে জালালাইন 2 নম্বর খণ্ড, তাফসিরে মারিফুল কোরআন 4 নম্বর খণ্ড, তাফসিরে ইবনে কাসির 4 নম্বর খণ্ড, তাফসিরে নূরুল কোরআন 9 নম্বর খণ্ড। আপনারা মনে করেন না এই কথাগুলো মনে আমি বলতেছি, সেই জন্য ভূমিকায় যে কথাটা বলেছি সেটা হলো এই 15 বছর পরের কথা, 15 বছর পূর্বে কোরআনে নিহিত। সুযোগ হয়তো যদি আরো আগে তাইলে বেশি ভালো হইতো, কিন্তু আমি দেখলাম না, পরে বেশি ভালো হইছে। আপনাকে কোনো তারা নাই, কথা ঠিক কিনা? এটা ফয়সালা কার? আমার ভাইয়ের, আমার বান্দা, আমার এখন সব বুদ্ধি আর এমপিদের থেকে নেয় না, মন্ত্রীদের থেকে নেয় না, কার থেকে নেয়? পাশের দেশের বন্ধু নাজদান শহর থেকে আসছে, না ঠিক না? নাজদান শহর থেকে আইসা দাঁড়াই রইছে পাশের দেশের বন্ধু। এ আবুল আহাব, বুঝতে পারলাম মুহাম্মদকে জেলের ভিতরে রাখা যাবে না। মুহাম্মাদের সৈনিক আছে যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে জমিনে নামলে জমিন কেঁপে ওঠে, ঠিক কিনা? তাইলে মুহাম্মদের জন্য আমি এখন দ্বিতীয় কোটেশন দিলাম। দ্বিতীয় কোটেশন আমি যখন এই ময়দানে দিব, চাচা এমন আওয়াজ দেবেন যে আওয়াজটা চাচির সঙ্গে দেন। চাচারা এখন আওয়াজ দেয় না, চাচির সঙ্গে এই কই গেলি, তোর জন্য তো থাকতেই পারি না, জীবন নষ্ট, বেতাল করবি আর একটা বিয়ে করবো, আর না হয় বাড়িতে চলে যা। চাচারা এরকম আওয়াজ দেয় কিনা? ময়দানে আওয়াজ নেই। যুবক, আওয়াজ দিতে হবে। এখন আওয়াজের সময়, ঠিক কিনা? এখন সময়টাই হলো আওয়াজের। সবাই বসে আছে, এখন আয়াত আবার আইন পরিবর্তন। আইন কি? وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আইন আগেরটা বাদ। 2 নম্বর আইন পাশ করা নামে আইনের নাম হলো মুহাম্মদকে ফাঁসিতে ঝুলাও। সবাই কইতেন না? দেখছেন, আও ইয়াকতুলুক, তাকে হত্যা করো। ওই সময় হলো হত্যা আর এখন হলো ফাঁসি। এ আবুল আহাব, মুহাম্মদকে ফাঁসির ব্যবস্থা করতেছি, কারণ মুহাম্মদকে ফাঁসি দিলে এই দেশে জনগণের কথা বলা কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে না 1 জন 2 জন 10 জন 5 জন 20 জন ফাঁসি দিলেও নয়, হাজার হাজার ফাঁসি দিলেও কালেমার কথা বন্ধ থাকবে না, ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, ইসলামের সূত্রটা, নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার বান্দা, আমার আবু জাহেল সিদ্ধান্ত নিলেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিউসবিতুকা আও ইয়াকতুলুক। মুহাম্মদকে হত্যা করে ফেলবো, তাকে ফাঁসি দিয়ে ফেলবো, মুহাম্মদকে ফাঁসি হয়ে যাবে, একেবারে দুনিয়া খতম। আমি একাই তো একা, আমি একা। আল্লাহ কয়, শোন রে বান্দা শোন, তোর সিদ্ধান্ত থাকবে না। আমি আল্লাহ যেটা সিদ্ধান্ত নিব এইটাই চূড়ান্ত সিদ্ধান্ত, ঠিক কিনা? কষ্ট হয় বেশি? আর একটু সময়, সকাল থেকে শুনছেন কষ্ট হওয়ারই তো কথা, আবার এখান তো খাওয়াও নাই, কথা ঠিক কিনা?
বসে ঠিক করে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আবুল আহাব মুহাম্মদকে যে ফাঁসি দিব আইনটা ঠিক আছে, দেখেন ফাঁসির কথা বলতেছে, এরপর আবুল আহাব এমনও করে না এমনও করে না। এমপিরা ঠিক আছে মনে করছে, ঠিক আছে, তাকাইছে কোন দিকে? পাশের দেশের মেহমান, খালি উপকার করার জন্য আসে, উপকার করার জন্য আসে, নিজের দেশ নিয়ে ঘাটে না, নিজের দেশ নিয়ে চিন্তা নাই, পাশের দেশ নিয়ে ঘুম হারাম করে এমন বন্ধু আছে না নাই? নিজের দেশ নিয়ে কোনো চিন্তা নাই, খালি পাশের দেশ লইয়াই। কি গো, তুমি না ফাঁসের দেশের মেহমান, কঠিন আইন পাশ করছি, মুহাম্মদকে দিব ফাঁসি, তুমি কি কিরে আশ্চর্য কেন? কয় আপনি মুহাম্মদকে ফাঁসি দিবেন, মুহাম্মদ সম্পর্কে আপনার আইডিয়া আছে? মুহাম্মদ কি সাধারণ মানুষ? তিনি কি অসাধারণ মানুষ? তিনি হলেন নবী। আপনি মুহাম্মদকে ফাঁসি দিবেন, ফাঁসির কথা শোনার সঙ্গে সঙ্গে, ফাঁসির কথাই যখন শুনবে মানুষগুলি জানাজা দেওয়ার জন্য দৌড়াইয়া যাইবে, আপনি রাজধানীতে জায়গা দিতে পারবেন না, ঠিক কিনা? আপনি মুহাম্মদকে ফাঁসি দিবেন এত সহজ? মুহাম্মদের ভক্ত কত আপনি জানেন? মানুষগুলি সব জানাজা দেওয়ার জন্য হাজির হয়ে যাবে, আপনার কোনো উপায় থাকবে না। দেখবেন তারা যদি আইসা এবার থুতু মারে, আপনার ভবন যতগুলি আছে থুতুতে গোসল হইয়া যাবে, আর আপনার যত মন্ত্রী এমপি আছে সবগুলি গোসল হইয়া যাবে। সাবধান সাবধান, এই কাজটা মনের ভুলও কইরেন না। চিন্তা করছেন? হ্যাঁ, খালি হনে আর বুদ্ধি দেয়।